আমি এই দেশের সরকারকে বলতে চাই যেখানে যেন আমরা সব সময় আসতে পারি। আমরা আম জনতা, রাজনীতি করি না। আমাদের এই যাওয়া আসা এটা যেন থাকে। ভারতে যাতে বাংলাদেশিরা আসতে পারেন তা নিয়ে আজ তক বাংলাকে সরাসরি আকুতি মিনতি করলেন বাংলাদেশিরা। উত্তাল বাংলাদেশ, ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা, একের পর এক স্থানে চলছে হামলা। হাসিনা সরকারের অবসান ঘটাতে পেরে খুশি বাংলাদেশের আন্দোলনকারীরা, আর সেই আনন্দের বহিঃপ্রকাশ দেখে স্তম্ভিত গোটা বিশ্ব। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনের অসংখ্য ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গণভবনের তাণ্ডব চালিয়েছেন আন্দোলনকারীদের একটা বড় অংশ। কোথাও দেখা গিয়েছে গণভবনের ভেতরে ঢুকে বিছানায় শুয়ে রয়েছেন যুবকরা, আবার একদল যুবককে গণভবনের ভিতরে দাঁড়িয়ে খাবার খেতেও দেখা গিয়েছে। গণভবনের বাইরে ভিতরে সর্বত্র চলেছে লুট। এই অবস্থায় দেশকে বাঁচাতে তৎপর বাংলাদেশি সেনা। এই অবস্থায় চিকিৎসার জন্য ভারতে বহু বাংলাদেশি মানুষ আসেন, আর দেশের পরিস্থিতি বেগতিক হওয়ায় তারা দ্রুত বাংলাদেশ ফিরে যাওয়ার চেষ্টা করছেন। আর সেই অবস্থায় আমাদের আজ তাক বাংলার প্রতিনিধি তাদের প্রতিক্রিয়া জানতে তাদের কাছে পৌঁছে গিয়েছিলেন। তারা আমাদের জানান, 15 দিন ধরে আমি চেন্নাইতে ছিলাম। গত ঈদ চেন্নাইতে করি, এখানে ভালো চিকিৎসা পাই, এখানে কখনো খারাপ কিছু পাইনি। আমি এই দেশের সরকারকে বলতে চাই এখানে যেন আমরা সবসময় আসতে পারি। আমরা আম জনতা, আমরা রাজনীতি করি না। আমাদের এই যাওয়া আসা এটা যেন থাকে। আমরা শুনবো আমাদের প্রতিনিধিকে, বাংলাদেশি ব্যক্তি কি জানিয়েছেন। যে এটা আমরা কখনোই কাম্য করি না, কারণ আমরা ইন্ডিয়াতে সবসময় ট্যুরিস্ট ভিসায় আসি, ডাক্তার দেখাতে আসি। আমি 15 দিন আগে চেন্নাই থেকে গেছি। চেন্নাইতে আমি প্রায় 11 দিন ছিলাম। গত ঈদ চেন্নাইতে করছি, আমি ডাক্তার দেখানোর জন্য আসছিলাম আমার শাশুড়িকে নিয়ে। তো মূলত ওইখানে আমি ভালো চিকিৎসা পাই, আসি। আবার আসলাম কলকাতায়, বাচ্চাদের স্কুল বন্ধ, ওদেরকে নিয়ে আসলাম। এখন আমরা এখানে কখনোই খারাপ আচরণ কোনো কিছু পাই নাই, অন্তত আমি পাই নাই। সবসময় আমি যাওয়া আসা করি। আমি একজন বাংলাদেশের ঢাকার পার্সন, ফ্যামিলি নিয়ে আমরা ঘুরি। এখন আমাদের দেশের যে মূল যে ফ্যাক্টর, এই ফ্যাক্টরটা আজকে তৈরি হয়েছে যেভাবে, কিন্তু যারা বিরোধী দল ছিল এতদিন তারা এখন আসছে, হয়তো এখনো আসে নাই, তারা আরো জোট নিয়ে আসবে বা যাই হোক, তাদের মনে যে ক্ষিপ্ততা তারা এটা মিটাবে। তবে আমি এই দেশের সরকারকে বলতে চাচ্ছি যে এটা জানি কখনোই না হয় এবং কাম্য মনে করি না। আমরা জানি সবসময় আসতে পারি, কারণ আমরা সাধারণ আম জনতা। আমরা কখনোই রাজনীতি করি না, কোনো রাজনীতির সাথেও নাই, কিন্তু আমাদের এই যাওয়া আসা এটা জানি থাকে, এটাই আমরা চাই। একটা বিষয় দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় আমরা দেখছি, যখন আমরা নন স্টপ লাইভ বাংলাদেশের অবস্থা নিয়ে আমরা দেখিয়েছি, তো সেখানে দেখা যাচ্ছে অনেকে বাংলাদেশ থেকে বলা হচ্ছে যে হ্যাশট্যাগ ইন্ডিয়াকে বয়কট করো, ইন্ডিয়ার জিনিস বয়কট করো। এইগুলো কারা করছে বা এদের উদ্দেশ্যটা কি? আসল কথা কি, আপনাদের যে এই বক্তব্যটা একটা সুন্দর, এটা আমরাও দেশে থাকতে দেখছি, ফেসবুকে, ইউটিউব চ্যানেলে সবসময় এটা পাই, কিন্তু মূলত ওগুলো ছিল রাজনীতির ব্যাপার। আপনারা এখন দেখা গেছে কোনো দুষ্কৃতমূলক, উস্কানিমূলক কথা এগুলা কোনো না কোনো লোক বলবে বা কোনো গোষ্ঠী বলতিছে। এখন মূলত আমরা তো আর জানি না কারা বলতিছে এটা, তবে এটা হবেই। যখন একটা দেশ আরেকটা দেশের যখন ভালো দিকও থাকে, ওটার খারাপ দিকও থাকে। এখন কিছু দুষ্কৃত আছে যারা এটা প্রকাশ করতেছে যে ইন্ডিয়া বয়কট করুক বা কি, কিন্তু ইন্ডিয়ার থেকে আমাদের 50 বেশি মানে খাবার, তারপরে নানান ধরনের সবজি, পেঁয়াজ, ডাল, এগুলো কিন্তু যায় আমাদের দেশে, এবং আমাদের ঘাটতিগুলো এই দেশ থেকে পূরণ করা হয়। তো মূলত আমরা এই ধরনের কথা না বলাই ভালো। বা একটা পার্শ্ববর্তী দেশ, সেটা ইন্ডিয়া হোক আর যে কোনো দেশই হোক, আমাদের জন্য এটা একটা শুভাকাঙ্ক্ষী। আমরা আসি, ওরা যাবে, একটা বিজনেস হয়, বড় ব্যবসা হয়। এখন এই বর্ডার গুলো বন্ধ হয়ে গেলে আমরা একটা চিকিৎসার জন্য আসতে পারবো না, বা আমরা একটা মাল নিতে পারবো না দেশে। এটা আমাদের জন্য ক্ষতি, অবশ্যই ক্ষতি। কোনো খারাপ কাজকে আমরা সমর্থন করি না। আমাদের টাকায় সরকার চলে, সেখানে সরকারের কিছুই নেই। শ্রীলঙ্কার ঘটনা আমরা দেখেছি, এই ঘটনা তারই প্রতিফলন। এটা কাম্য নয়। চুরি ডাকাতি এখন বেড়ে গেছে। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ। আমরা চাইছি দ্রুত এর সমাধান হোক। আমাদের সঙ্গে ইন্ডিয়ার যেন যোগাযোগ থাকে। এখানে আমরা চিকিৎসার জন্য, ঘোরার জন্য আসি। শুধু কলকাতা নয়, দিল্লি, চেন্নাইয়ে যাই। আমরা ভাইয়ের মতো চলাফেরা করি, তারাও যায় আমাদের দেশে। কলকাতা ও বাংলাদেশের মধ্যে কোনো পার্থক্য নেই, মত পার্থক্য নেই। আমরা শুনে নেব বাংলাদেশি ব্যক্তি ভারত সম্পর্কে কি জানাচ্ছেন। আসল কথা কি, কোনো খারাপ কাজই আমরা সম্মতি করি না, কোনো খারাপ কাজই আমাদের জন্য কাম্য না। এখন সমস্যা হয়েছিল গণভবনে যে ঘটনাটা ঘটছে, মূলত
গণভবনটা শব্দের অর্থ কি? এটা ছিল সাধারণ পাবলিক ফাংশনের। এখানে হয়তোবা সরকার প্রধান ছিল, কিন্তু থাকলে কি হবে? এটা আমাদের সরকার, আমাদের টাকায় সব চলতেছে, আমাদের ইনকামে দেশ চলে, সেখানে সরকারের কিছুই নাই। আর সবচেয়ে বড় কথা হয়েছিল এটা একটা প্রতিফলন। শ্রীলঙ্কা যে ঘটনাটা ঘটছিল আমরা সবাই জানি, দেখছি। ওই যে আপনার শ্রীলঙ্কা প্রেসিডেন্টের বাসায় যে উল্লাস করছে, তার খাটের উপর উঠে ঘুমাচ্ছিল, ঠিক সেটার প্রতিফলন। এখানে আর কিছুই না। আমরা মূলত আসলে এটা কাম্য না। এই যে চুরি ডাকাতি এখন বেড়ে গেছে, এখন শুনতেছি অন্তকালীন বর্তী সরকারের জন্য আমাদের ডক্টর ইউনূস সাহেবকে নিয়োগ করা হচ্ছে। যাক, সে ভালো, খারাপ না, কিন্তু এখন সে আসলে 3 মাস থাকবে, হয়তোবা 2 মাস 3 মাস, তারপরে নতুন করে ইলেকশন হবে, সব রাজনীতি পার্টিসিপেট করবে। কিন্তু আমার মনে হয় না যারা আওয়ামী লীগ আসবে কিনা, সন্দেহ আছে, এটা আমরা জানি না। তবে বর্তমান পরিস্থিতি বাংলাদেশের খুবই খারাপ। যত দ্রুত আমরা চাচ্ছি যেটা একটা সমাধান হোক, যে সরকারই আসুক বা যেই আসুক, কারণ এগুলো আমাদের দেশের জন্য ক্ষতি। সো আমরা সাধারণ পাবলিক আমরা বলবো জানি আমাদের সাথে ইন্ডিয়ার যোগাযোগটা থাকে, আমরা জানি সবসময় আসতে পারি। এখানে আমরা চিকিৎসার জন্য আসি, এখানে আমরা ঘুরতে আসি, বাচ্চাদের নিয়ে আসি। শুধু যে আমরা কলকাতা আসি তা না, মুম্বাই, দিল্লি, চেন্নাই এগুলোতেও আমরা যাই। অনেক সময় আমরা কোনো কাজে দিল্লির থেকে অন্য রাষ্ট্রেও যাচ্ছি, কারণ এখান থেকে আমরা বিমান ভাড়া কম পাচ্ছি বা বিভিন্ন ধরনের সুবিধা পাচ্ছি। এই হেল্পটা আমরা সবসময় চাই এবং আমরা পাইছি আগেও। আমরা কখনই আমাদের পার্শ্ববর্তী দেশ তাদের খারাপ কখনই বলতে চাই না, কখনই তারা আমাদের অনেক ভালো ভাইয়ের মতো আমরা চলাফেরা করি। তারাও যায় আমাদের দেশে, আমরাও মেহমান তাদের, তারাও মেহমান আমাদের। জাস্ট এটাই চাচ্ছি আমরা। কখনই না, জীবনেও আমরা কোনো বাঙালি আমরা চাবো না যে, কারণ কলকাতার বাংলাদেশের কোনো ডিফারেন্স নাই, ফরাক নাই। কলকাতার বাঙালি, কলকাতা বাংলাদেশি, বাঙালি সবাই এক। আমরা এখানে কোনো আপনার ধর্মের কোনো কিছু নাই। বাংলাদেশ উত্তাল, আর এই অবস্থায় চিকিৎসার জন্য ভারতে অর্থাৎ আমাদের কলকাতাতেও বহু বাংলাদেশি মানুষ আসেন। আর দেশের পরিস্থিতি বেগতিক হওয়ায় তারা দ্রুত বাংলাদেশ ফিরে যাওয়ার চেষ্টা করছেন। আর এই অবস্থায় এই সমস্ত বিষয় আমাদের প্রতিনিধিকে সরাসরি জানিয়েছেন সেই সমস্ত বাংলাদেশি ব্যক্তিরা। রাহুলকে বলে দিই বাসের পেছন আসতে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।